গাছের নিচে একজন ভ্যানের ওপর মুখে গামছা মেলে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম, নিতাই ভ্যানওয়ালা কোথায় বলতে পারবেন? সে মুখের গামছা সরিয়ে বলল, আমি নিতাই। কি চাই? পলাশডাঙ্গা যাব, কত নেবেন? আমার কথা শুনে এই লোকটা মুখের ওপর বলে দিল কিনা, যাব না। কেন কেন যাবেন না? ওদিকে রাস্তা ভালো নয়, তাই যাব না। আমি দেখলাম বেগতিক ব্যাপার। এদিকে সন্ধে হয়ে আসছে, তার উপর আকাশে মেঘ। কেউ না গেলে আমাকে হেঁটেই যেতে হবে। জিজ্ঞাসা করলাম, কতক্ষণের রাস্তা বলতে পারেন? 55 মোড় থেকে বাম দিকের রাস্তা ধরে গেলে হেঁটে ঘন্টাখানেক লাগে। ওটা শর্টকাট। চলেন 55 মোড় অব্দি পৌঁছে দিয়ে আসি, তারপর যা ভালো বোঝেন। আমি ভ্যানে চড়ে বসলাম। বড় রাস্তা পেরিয়ে অন্য রাস্তা ধরে ভ্যান নিয়ে চলল আমাকে। খানাখন্দ, পথে দু চারটে টিমটিমে লণ্ঠন জ্বলা দোকান, দুপাশে শুধু গাছপালা, ক্ষেত খামার। প্রায় 20 মিনিট চলার পর এক জায়গায় নামিয়ে দিয়ে ভ্যানওয়ালা বাম দিকে নির্দেশ করে বলল, এই যে রাস্তা, এদিক দিয়ে সোজা চলে যাবেন, কোনো দিকে তাকাবেন নে। অসত্য গাছের তলে তো এক্কেরে দাঁড়াবেন নে। আমি হাঁ করে অন্ধকার গাছপালায় ঘেরা মেঠো পথটা বোঝার চেষ্টা করছিলাম। নেতাইয়ের কথা শুনে অবাক হয়ে বললাম, মানে? নিতাই তড়িঘড়ি উল্টো মুখে ভ্যান ঘুরিয়ে নিয়ে বলল, আর রেত করবেন নে, সিধে চলে যান। আমি উপায় না দেখে সেই মেঠো পথ ধরেই হাঁটতে লাগলাম। ভাগ্য ভালো যে গ্রামের দিকে আসবো বলে বুদ্ধি করে একটা টর্চ নিয়ে এসেছিলাম ব্যাগে। সেইটা জ্বালাতেই একটা আলো গোল হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। তাতে খানাখন্দে পড়ার হাত থেকে বেঁচে গেলুম বটে, কিন্তু সেই আলোয় আধার যেন চারপাশে আরও চেপে ধরল। রাস্তার ধারে গাছগুলো ঝুঁকে এসেছে পথের উপর। আমি চুপচাপ চলেছি। এর মধ্যেই অসত্য গাছ যে কোথায় লুকিয়ে আছে কে জানে। তার তলায় দাঁড়ালেই বা কি হবে তাই বা কে জানে। একটু ভয়ে ভয়ে পথ হাঁটছি, এমন সময় জোরে বৃষ্টি নামলো। আমি চট করে একটা গাছের নিচে দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে আপন মনে বলে উঠলাম, এই যা, ছাতাটা আনিনি। তারপরেই কি যেন মনে হতে টর্চটা গাছের দিকে ঘুরিয়ে ভালো করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, এটা অন্তত অসত্য গাছ তো নয়। ভাগ্য ভালো ছিল, একটু দাঁড়াতেই বৃষ্টি কমে গেল। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। মেঠো পথে কাদা হয়েছে, পিছলে পড়ার আশঙ্কা বেশ। মনে মনে প্রমাদ গুনলাম, হে ভগবান, কোথায় যে এসে পড়লাম। গ্রামে পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। ওমা, সামনে একটা বড়সড় বাঁশঝাড় পেরোতেই দেখি একটা বাঁধানো গাছের নিচে বয়স্ক কজন মানুষ বসে বসে হুঁকো টানছেন আর মাথা নাড়ছেন। এমনভাবে মাথা নাড়ছেন যে দূর থেকে দেখে ভাবলাম কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বুঝি। এতক্ষণ পরে এতগুলো মানুষ দেখে আমার ধরে প্রাণ এলো। আমি ওদের সামনে গিয়ে পেন নাম ঢুকলাম। নমস্কার মশাইরা, পলাশডাঙ্গা কত দূর একটু বলতে পারেন? তারা আমার দিকে তাকালেন। একজন বিগলিত স্বরে বললেন, পলাশডাঙ্গা যাবে ভায়া? তা এক ছিলিম তামাক খেয়ে যাও। আমি কোনো কালেই ধূমপান করি না, তাই বললাম, দেখুন রাত হচ্ছে, আমিও ভিজে একসা, তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। একজন মজার সুরে বললেন, আরে বসো বসো, এক চিলিম না টানলে আমরা বাবু তোমাকে রাস্তা বলছি নে। অগত্যা গাছতলায় বসে হুঁকোটা হাতে নিতেই শিউরে উঠলাম। এ তো দেখছি অসত্য গাছ। মনে মনে ভাবলাম, নিতাই ভ্যানওয়ালা বারণ করেছিল এর নিচে দাঁড়াতে, কিন্তু এতগুলো লোক বসে আড্ডা দিচ্ছে, তাহলে কি নিতাইয়ের মাথায় ছিট আছে? ভাবতে ভাবতেই দেখি একজন লোক একটা গামছা নিয়ে আমার মাথা মোছাতে আসছে। সে বলল, ভিজেছ তো ভায়া বেশ, মাথাটা মুছে নাও। তার কথা শুনে অন্য আরেকজন মজার সুরে বলে উঠল, দেখিস ভদ্রলোকের মাথাটা যেন আবার তোর মতো নড়িয়ে দিস না। সেই শুনে যেই লোকটা গামছা নিয়ে এগিয়ে আসছিল সে আক্ষেপের স্বরে বলে উঠল, আমার কথা ছাড়ো তো, রেলে মাথাটা কাটা পড়লো, তারপরে ঠিক মতো জোড়া হলো কই, নড়বড়েই রয়ে গেল। এসব শুনে আমি প্রথমে ভাবলাম ওরা নিশ্চয়ই মজা করছে। তারপর দেখি কিনা
লোকটার মুন্ডুটা সত্যি সত্যি ঘাড়ের ওপর থেকে ঢক ঢক করে নড়ে উঠল। আর তারপরে লোকটা গেল রে, আমার মুন্ডুটা গড়িয়ে গেল। বলতে বলতে লোকটার মুন্ডুটা ঘাড় থেকে খুলে ঠকাস করে নিচে পড়ল। আর অন্যেরা সমস্বরে বলে উঠল, আরে ধর ধর ধর, আরে গড়িয়ে গেল, আরে ধর। বলে মুন্ডুটাকে ধরতে এগিয়ে গেল। এই দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া অজ্ঞান হয়ে যাবো এমন অবস্থা। কিন্তু নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আমি উঠে দাঁড়িয়ে দৌড় মারলাম যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই। ভগবানই জানেন কোন দিকে কত দূর পলাশডাঙ্গা। আমার আর পলাশডাঙ্গা দিয়ে কাজ নেই। আমি দৌড়াচ্ছি দেখে পিছন পিছন ওইসব লোকগুলো হাওয়ায় ভেসে ভেসে উড়ে আসতে লাগলো। আমি পিছন দিকে সেই সব দেখতে গিয়ে ঠকাস করে কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। চোখ খুলতেই ভয়ে আটকে উঠলাম। দুটো লম্বা মতো পা গাছ থেকে ঝুলে আছে, আর আমি সেই পায়ের সঙ্গেই ধাক্কা খেয়েছি। এমন সময় গাছের উপর থেকে জিরাফের গলার মতো লম্বা একটা গলা এঁকে বেঁকে